শুরু করছি রেডক্স রিঅ্যাকশনস সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি পড়ানোর সময় এর সম্পর্কে অনেক কিছু আমি বলেছিলাম, তাই সেটাকে একটু সংক্ষেপে রিক্যাপ করে দিচ্ছি আর ডিটেল বলছি না। যেমন অক্সিডেশন স্টেট শব্দটা শিখিয়েছিলাম, এটা হচ্ছে একটা এলিমেন্ট যখন একটা মলিকিউলের ভেতরে বা আয়নের ভেতরে থাকে তখন সে অক্সিডেশন রিডাকশনের কি স্টেটে আছে সেটাকে যে নাম্বারটা দিয়ে বোঝায় তাকে বলা হয় অক্সিডেশন স্টেট। তো টোটাল অক্সিডেশন স্টেট একটা মলিকিউলের জন্য 0 হয় আর একটা আয়নের জন্য তার যে চার্জটা আছে সেই চার্জটার সাথে সমান হয়। সেটা সাইন সমেত প্লাস মাইনাস সমেত বলতে চাইছি। যখন অক্সিডেশন নাম্বার বাড়ে তখন অক্সিডেশন হয় আর যখন কমে তখন রিডাকশন হয়। অক্সিডেশন রিডাকশনের কনসেপ্ট তো তোমরা বাচ্চা থেকেই শিখছো, তো এর অনেকগুলো কনসেপ্ট তোমরা জানো। যখন অক্সিজেন অ্যাড হয় অক্সিডেশন, যখন হাইড্রোজেন অ্যাড হয় রিডাকশন, যখন ইলেকট্রন অ্যাড হয় রিডাকশন, ইলেকট্রন যখন চলে যায় তখন অক্সিডেশন। তেমনি অক্সিডেশন স্টেট দিয়ে বলতে গেলে যখন অক্সিডেশন স্টেট বাড়ে বা অক্সিডেশন নম্বর বাড়ে সেটা অক্সিডেশন বা জারণ, এবং যখন অক্সিডেশন স্টেট ডিক্রিজ করে তখন সেটা হচ্ছে বিজারণ বা রিডাকশন। সবসময় মনে রাখবে যে একটা রেডক্স রিঅ্যাকশন চেঞ্জ ইন অক্সিডেশন স্টেটের সাথে অলওয়েজ অ্যাসোসিয়েটেড। যে রিঅ্যাকশনে কোনো অক্সিডেশন স্টেটের চেঞ্জ নেই সেটা কোনো রেডক্স রিঅ্যাকশনই নয়, জারণ বিজারণ বিক্রিয়াই নয়। রেডক্স কথাটাই এসেছে এইভাবে, রিডাকশনের রেড আর অক্সিডেশনের অক্স মিলে রেডক্স। একটা অক্সিডাইজিং এজেন্ট সে অন্যকে অক্সিডাইজ করবে তাহলে নিজে রিডিউসড হবে, তাহলে তার অক্সিডেশন স্টেট কমবে। উল্টোটা একটা রিডিউসিং এজেন্টের জন্য কিন্তু অক্সিডেশন স্টেট বাড়বে। তো যাই হোক, তোমাদের মনে রাখতে বলেছিলাম যে মেটালগুলোর অক্সিডেশন স্টেটের আগে প্লাস হয়, নন মেটালগুলোর আগে মাইনাস হয়, এবং মোটামুটি যা ভ্যালেন্স শেলে যতগুলো ইলেকট্রন আছে তারপরে সেই সংখ্যাটা বসাতে হয়। আমি রিক্যাপ করে দিচ্ছি সংক্ষেপে। এবং এইগুলো তোমাদের কোষে দেখিয়েছিলাম, যেটা গ্লুকোজের ক্ষেত্রে কার্বনের অক্সিডেশন স্টেট 0 হয়, পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আরো শিখিয়েছিলাম। ধরো ক্রোমেট, এগুলো একটু দেখে নেবে, ডাইক্রোমেট, এই সমস্তগুলো শেখানো আছে। তো 0 অক্সিডেশন স্টেট যে কোনো একটা মলিকিউলের ভিতরে একটা অ্যাটমের হয়ে গেছে বাই চান্স, কিন্তু সবসময় 0 হয় যদি এলিমেন্টাল স্টেটে কোনো একটা মানে মৌল অবস্থায় থাকে। যেমন ধরো অক্সিডেশন স্টেট অফ কার্বন ইন ডায়মন্ড এন্ড গ্রাফাইট 0 হয়। তবে এই যা কিছু বলা এর মধ্যে কিছু ইনকমপ্লিটনেস ছিল। যেমন ধরো হাইড্রোজেন যে +1 হয় সত্যি, আবার পুরোপুরি সত্যি নয়। যেমন ধরো হাইড্রোজেন যখন এলিমেন্টাল স্টেটে থাকে তখন 0 হয়। হাইড্রোজেন যখন হাইড্রাইড হয়ে থাকে, হাইড্রাইড হচ্ছে H-, এটার সাইজ আয়োডিনের যে সাইজ তার সাথে কম্পেয়ারেবল, বিশাল বড় আকৃতি। তো যাই হোক, এটা কখন থাকে, যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এই সমস্ত ক্ষেত্রে যখন হাইড্রোজেন তার চেয়েও বেশি ইলেকট্রোপজিটিভ কোনো এলিমেন্টের সাথে অ্যাটাচড থাকে। এই যে সোডিয়াম বা ক্যালসিয়াম, এরা হাইড্রোজেনের চেয়ে ঢের বেশি ইলেকট্রোপজিটিভ। তো এখানে হাইড্রোজেনের -1, সোডিয়ামের +1 সব মিলিয়ে দেখো 0 হলো। এই যে কথাটি বলা আছে টোটাল অক্সিডেশন স্টেট বাই মলিকিউল ইজ 0। আবার এখানে ক্যালসিয়াম +2, দুটো হাইড্রোজেন 2 * -1 = 0 হলো। তাহলে হাইড্রোজেনের +1 সব সময় নয়, 0 হয়, -1 হয়। হাইড্রোজেনের তিনটে হয়, +1, 0 আর -1। আবার আরেকটা পরিস্থিতি দেখা যাক, ধরো এখানে যে বলা আছে যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মাইনাস হয়, কথাটা সত্যি কিন্তু সব সময় সত্যি নয়। ফ্লুরিনের অলওয়েজ -1 হয়, -1 অক্সিডেশন স্টেট, বাকিদের কিন্তু তা নয়। যেমন উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই, ধরা যাক ClF3 বা ধরো BrF5, এগুলোকে ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস বলে। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড মানে মোর দেন 1 হ্যালোজেন দিয়ে যেটা তৈরি। এদের জেনারেল ফর্মুলা হচ্ছে XYN, যেখানে n এর ভ্যালু 1, 3, 5, 7 এই চারটে হয়, এবং ইলেকট্রোনেগেটিভিটি যেখানে y এর বেশি, অর্থাৎ x টা হচ্ছে বেশি ইলেকট্রোপজিটিভ। এখানে যেমন ধরো ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের বেশি,
ফ্লুরিন অলওয়েজ -1, তিনটে ফ্লুরিন আছে 3 * -1, তাহলে এখানে আমি যদি +3 বসাই তখন 0 হবে। একই রকম ভাবে ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে ব্রোমিন আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিন বেশি, ফ্লুরিন অলওয়েজ -1, তাহলে 5 * -1 এখানে হবে +5 = 0। তাহলে এই সিচুয়েশন গুলোতে ক্লোরিন আর ব্রোমিনের অক্সিডেশন স্টেট কত হয়ে গেল? +3 +5। এবং সবচেয়ে তো ইন্টারেস্টিং অক্সিজেনের কেসটা আমার লাগে। অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন কত রকম হয় দেখো। এক তো হচ্ছে, আগে লিখেই দিই, অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন। এক তো হলো যখন অক্সিজেন এলিমেন্টাল স্টেটে থাকে, এলিমেন্টাল মৌল অবস্থায়, এটা কি না O2 এই হিসেবে থাকে, তখন তো 0 হয়। এছাড়া আরো কত রকম হয় লক্ষ্য করো, অক্সাইড হয়, পারক্সাইড, সুপার অক্সাইড, এত কিছু হয়। অক্সাইডের ফর্মুলা হচ্ছে O2-, পারক্সাইড O2-, এবং সুপার অক্সাইড O2-। এদেরকে বলা, এই পারক্সাইড সুপার অক্সাইডকে বলা হয় মলিকিউলার অ্যানায়ন, আর এটা তো এমনি অ্যানায়ন। তো এখানে অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন কত? এখানে দেখো -2 চার্জ আছে একটা অক্সিজেন, -2 কে 1 দিয়ে ভাগ করো -2 হয়। এখানে -2 টোটাল চার্জ আছে দুটো, তাহলে -2 কে 2 দিয়ে ভাগ করো কত হবে? -1। এখানে -1 টোটাল চার্জ, সেটাই টোটাল অক্সিডেশন স্টেট। এই যে বলা আছে টোটাল অক্সিডেশন স্টেট হবে আয়ন, এরা চার্জের সাথে সমান হয়, তাহলে কি হবে? -1/2। এছাড়া আরো হয়, ধরো আমি যদি OF2 এর কথা ভাবি, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে কার বেশি? ফ্লুরিনের বেশি। তো তাহলে এই জায়গাটাতে আমি যদি 2 * -1 লিখি, তাহলে অক্সিজেন কত লিখতে হবে? +2, নাহলে 0 হবে না। আবার আমি যদি O2F2 এর কথা বলি, একই রকম ভাবে ফ্লুরিনের জন্য যদি 2 * -1 লিখতে হয়, অক্সিজেনের জন্য 2 * +1 লিখতে হবে, না হলে টোটালটা 0 হবে না। তাহলে অক্সিজেনের টোটাল অক্সিডেশন স্টেট কি কি হলো? এক তো হচ্ছে 0, 2 হচ্ছে -2, -1, -half, +2 and +1, এত রকম অক্সিডেশন স্টেট হয়। একই এলিমেন্টের মধ্যে, একই মলিকিউলের মধ্যে একই এলিমেন্টের মোর দ্যান 1 অক্সিডেশন স্টেট থাকাও সম্ভব। যেমন ধরো আমি যদি বলি যে অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? এখানে দেখো দুটো নাইট্রোজেন আছে, আমি যদি একে আয়নে ভাঙি, তো একবার আমি পাবো অ্যামোনিয়াম আয়ন, আর একবার আমি পাবো নাইট্রেট আয়ন। তো দুটোর ক্ষেত্রেই লক্ষ্য করা যাক কি হয়। ধরা যাক নাইট্রোজেনের জন্য X, চারটে হাইড্রোজেনের 4 * +1 = 4, টোটাল চার্জ কত? +1, এটাই এর টোটাল অক্সিডেশন স্টেটের সাথে সমান হবে, or X = -3। আবার এখানে নাইট্রোজেনেরটাকে তুমি X ধরো, তিনটা অক্সিজেন 3 * -2 = -1 চার্জ, or X = +5। তাহলে NH4NO3 এর ক্ষেত্রে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট -3 আর +5। অক্সিডেশন স্টেটকে যেমন বলেছিলাম সাম বেসিক কনসেপ্টসের ক্ষেত্রে, যে এলিমেন্টটার উপরে চিহ্ন সমেত লিখতে হয়। এইরকম আরেকটা তোমাকে দেখাই, যেমন ধরো ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কে কিভাবে লেখা হয়? CaOClCl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। যদিও এটার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে CaCl2 ডট CaOCl2 ডট CaOH2 ডট 2H2O। গ্রিনউড আর্মস্ট্র এটাকে আবিষ্কার করেন। তো জেনারেলি এটাকে এভাবেই লেখা হয়ে থাকে। তো এখানে তুমি লক্ষ্য করো
ক্যালসিয়াম তো Ca2+ হিসেবেই থাকে, ক্লোরাইড Cl-, তাহলে পুরোটাকে যদি 0 হতে হয় তাহলে এখানে OCl এর উপরে -1 থাকতে হবে। এই OCl- আয়নকে বলা হয় হাইপোক্লোরাইট। এখানে অক্সিজেন -2, ক্লোরিনকে X ধরে নাও, টোটালটা -1 আর X ইকুয়ালস কত, +1। তাহলে একই মলিকিউল, তার মধ্যে একই এলিমেন্ট, তার দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থাকা সম্ভব।